তুমি বলবে যে আমি তো এটাই খুঁজতেছি, আমার কতদিন হলো কই তুমি আনো না আনো না, আমি এইটাই চাইতেছি। ভালো হয়েছে। সূর্য আজকে কোন দিকে উঠছে, তুমি আমার জন্য গিফট কিনছো। জীবনে চলার পথে অনেক রকমের বাধা বিপত্তি আসে, তাই বলে কি জীবন থেমে থাকে? একদমই নয়। সেই বাধা বিপত্তি অতিক্রম করে মানুষ তার নিজের স্বপ্নকে পূরণ করে, স্বপ্নকে বাস্তবায়ন করে। ঠিক তেমনই এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার চাচার বাড়ি। একটা সময় কিন্তু এইটা এতটা সুন্দর ছিল না, এই ঘরটা, লাল টিনের ঘরটা। বাড়িটা সবসময় সুন্দর, কিন্তু আমি হঠাৎই যখন আসলাম এখানে, তখন এই বাড়িটা দেখে আমার বেশ ভালো লাগলো যে আমার চাচাতো ভাইয়ের মাথায় যে কত বুদ্ধি। এক ঘরকে বারবার সে ভেঙে আবার নতুন করে ঘরে অন্যরকম ডিজাইন করে। মানে টাকা থাকলে কি হয় বলেন? টাকা থাকলে অনেক কিছুই করা যায়। টাকা থাকলে মানুষ শৌখিন হয়, আবার টাকা না থাকলেও মানুষ শৌখিন হয়। হতাশা, আশা, ভালোবাসা, ধৈর্য, বিপদ আপদ নিয়েই আমাদের এই জীবন চলার গতি। এই হতাশা বলেই যে আমার জীবন একেবারে থেমে গেল, কষ্ট দেখেই যে আমার জীবন থেমে গেল এমনটা নয়। কষ্ট আছে বলেই আমি মনে করি যে জীবন এত সুখের, জীবনটা উপলব্ধি করতে পারি। যদি কষ্ট না থাকতো তাহলে জীবনটা এতটা সুন্দর হতো না, এটা আমার মনে হয়। আর আজকের ওই কথা নিয়ে কোনো ভিডিও না, আজকের টপিক হচ্ছে গিফটের, মানে উপহারের। আসলে আমি আপনাদের ভাইয়ার জন্য একটা গিফট কিনেছি, আর আপনাদের ভাইয়া আমার জন্য একটা গিফট কিনেছে। এখন আপনারা বলতে পারেন যে গিফটই তো কিনেছেন ভাই, কেন এটা শেয়ার করা লাগবে? আসলে আমাদের লাইফস্টাইল ব্লগ, তো দেখা যায় যে আমাদের সারাদিন যেগুলো অ্যাক্টিভিটি সেটাই আমরা প্রেজেন্ট করে থাকি এই ব্লগ ভিডিওর মাধ্যমে। তো আমাদের এটা দিতে হয় বা দেওয়া লাগে। যারা এটাকে বেশি লুতুপুতু টাইপের মনে করবেন তাদেরকে বলবো ভিডিওটি স্কিপ করে যাওয়ার জন্য। মূল কথায় চলে আসি যে আজকের টপিকটা হচ্ছে উপহার নিয়ে। তো উপহারের বিনিময়ে সামাজিক জীবনে একটা সাধারণ হচ্ছে বিষয়। আমরা কিন্তু দেখা যায় যে বিয়ে বাড়িতে গেলেও, দাওয়াত খেতে গেলে কিছু উপহার নিয়ে যায়। উপহার বিনিময় উত্তম গুণ হলেও কাউকে উপহার দিতে চাপে ফেলে কোনোভাবেই সেটা ঠিক হবে না আমার মনে হয়। কেউ যদি কারো অতিথি হয় তাহলে সাধারণত গৃহকর্তাদের জন্য কিছু একটা নিয়েই যায়। এক্ষেত্রে অবশ্য কোনো বাধ্যবাধকতা নেই, অতিথিরা সাধ্য অনুযায়ী অথবা সুবিধা মতো উপহার নিয়ে যান, এটাই স্বাভাবিক। কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করলে খুব আনন্দের সাথেই কারো কারো জন্য আমরা বেশ আনন্দের সাথেই গিফট নিয়ে যাই। যাদের অর্থনৈতিক চাপ রয়েছে তারা অত্যন্ত মিতব্যয়িতার সঙ্গে ও নির্দিষ্ট আয়ের মধ্যে সব খরচ বহন করেন, এবং তারা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আর প্রতিবেশীর এরকম আনন্দ অনুষ্ঠানের সংবাদে ও আমন্ত্রণে যেমন উল্লাসিত হয়, তেমনি পরক্ষণেই আবার দুশ্চিন্তায় মগ্ন হয়। এজন্য আমরা কিন্তু চাইলেই একজনের উপরে চাপ দিতে পারবো না যে উপহার দিতে হবে। যার যেরকম ইচ্ছা সে উপহার দেবে। আবার যদি কারো সামর্থ্য না থাকে, এমনও দেখা গেছে যে কেউ কারো অনুষ্ঠানে দাওয়াত দিল, উপহারের জন্য একমাত্র উপহার দিতে না পারার কারণে কিন্তু সে সেখানে উপস্থিত থাকতে একটা ইতস্ততা বোধ করে থাকে। তো এটা কিন্তু দেখতে হবে। আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে উপহার ওই রকম কিন্তু নয়। স্বামী স্ত্রীকে উপহার দিতেই পারে যে কোনো সময়, স্ত্রী স্বামীকে উপহার দিতে পারে যে কোনো সময়, এনি টাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সত্তার হাতে আমার প্রাণ, তার কসম, তোমরা কিছুতেই বেহেশতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমরা ঈমান না আনবে, আর যতক্ষণ তোমরা একে অন্যের ভালো না বাসতে পারবে ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। আমি তোমাদের এমন একটি কাজের কথা বলে দিই যা করলে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসার সৃষ্টি হবে। তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন ঘটাও। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা একে অন্যকে উপহার দাও, এতে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসার সৃষ্টি হবে। উল্লেখিত দুইটি হাদিস থেকে আমরা জানতে পারি বেহেশতে যেতে হলে ঈমান আবশ্যক, ঈমান ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। 2.
ঈমান যদিও আল্লাহ তাআলার উপর এবং নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, ইহকালের উপর বিশ্বাসের নাম, কিন্তু পরিপূর্ণ ঈমানদার হতে হলে এবং ঈমানের পূর্ণ সুফল পেতে চাইলে এই বিশ্বাসের পাশাপাশি ঈমানদারকে পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসাও জরুরি, এই কথাটা মানতে হবে। হাঁসের ডিম। ইয়েস, এর ভিতরে হাঁসের ডিম। খুলো খুলো খুলো। হাঁসের ডিম। সত্যি হাঁসের ডিম বানাইবো? সত্যি হাঁসের ডিম বানাবো না, এই কি কয়? যে যে বাইন্ডিং করে দিয়েছে সেই কইছে যে আপনার জামার এই বাইন্ডিং খুলতে খুলতে দফা রফা শেষ হয়ে যাবে। মানে সব অনেক। প্রথমে আমি এটা লিখছিলাম আর একটা লিখছিলাম, তা আমার হাতের লেখা ভালো না, পরে তাক দেবার লেখাইছি। কি MP3 M3 মিনি পোর্টেবল স্পিকার। ও বুঝছি। এরকম তো হাঁসের ডিম, ঘোড়ার ডিম। ওয়াও, হোয়াট এ নাইস গিফট ইট ইজ। এই যে চার্জার। বক্স জোরে সাউন্ড হয় নাকি? অনেক জোরে সাউন্ড হয়। ট্রাই করে দেখো। তুমি তোমার ফোন থেকে ব্লুটুথ ডিভাইসটা চালু করে দেখো। এটা না, এটা শুধু চার্জ দেওয়ার জন্য। হ্যাঁ, জোরে চাপ দেওয়া লাগবে এটা। এই যে নীল বাতি জ্বলছে। খাইছে। দিলা বাজার মজা আছে। ধন্যবাদ দেওয়ার জন্য। এটা ওয়াচ শোনাও। আচ্ছা থাক, আসতেছি। এটা যখনই বের করছে ওরা বাজাইতেছে তখন আমি কইছি এটা আমি কিনবো। কত? তাড়াতাড়ি কও, টাকা পরে। এন্ড হিসাব করো দুইজন চাচা বাস্তি মিলে কত হইবার পারে। আমি কোনদিন কিনিও না, জানি না। 120 থেকে 200। তো খুশি হও নাই? হাতের মধ্যে নিয়ে তুমি গান শুনবে, এরকম করে ধরলে ঘোড়ার ডিম। দোকানে দেখ কি কইছে? সিরিয়াসলি ডিম। এটা 300 টাকা। তো যেটা বলতে নিয়ে আমি থেমে গিয়েছিলাম ঈমানের কথা এবং সালামের কথা। তো আমরা সবাই কিন্তু একজন মানুষকে দেখলে সালাম দেই, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সেই সালামের ইয়ারটা চালু এখনো হয়নি, বা অনেকের ক্ষেত্রে হয়েছে, আবার কিছু জনের ক্ষেত্রে হয়নি। আমার একটা বড় ভাই আমাকে বলেছিল তোমরা দুজনের মধ্যে সালামের ইয়ারটা চালু করো, দেখবে তোমাদের মধ্যে শান্তি চলে এসেছে। আমি চেষ্টা করব আমার স্বামীকে সালাম দিতে, এবং আপনারা যারা এখনও এই কাজটা করেননি অতি শীঘ্রই এই কাজটা শুরু করে দেবেন। এতে দেখবেন আপনাদের মধ্যে মিল মহব্বত আরও আল্লাহ তাআলা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তো কথায় কথায় গল্পে গল্পে আমি কিন্তু আমার গিফটটা অলরেডি আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি, এবং আপনাদের ভাইয়া তার দেওয়া গিফটটা আমার জন্য নিয়ে এসেছে। সেটাই দেখার বিষয় যে আমার জন্য সে কী নিয়ে আসলো। আর সে কিন্তু অলরেডি বলেই দিয়েছিল যে তুমি বলবে যে আমি এটাই এতদিন হলো খুঁজছি, তুমি নিয়ে আসলে। আমি তো এটাই খুঁজছিলাম। আমি এটাই খুঁজতেছি, আমার কতদিন হলো কই তুমি আনো না আনো না। আমি এটাই চিন্তেছি, ভালো হয়েছে। সূর্য আজকে কোন দিকে উঠছে? তুমি আমার জন্য গিফট কিনছো। পলিথিনে করে নিয়ে এসো। কিছু নিয়ে আসবো, লাখ টাকা দিব। হ্যালো, ভালো করে তো আনতে পারতা। জিনিস নাই, আমি জানি তুমি সিরাজগঞ্জ গেছিলা। গেছিলাম আমি। নাহলে তুমি এই জিনিস কই পাও? কি আমাদের দেখি খুঁজি, তারপরে নাই। আমি এগুলো খুঁজতেছি, আমি পাই না। কই আল্লাহ, আমি মনে করছি যে সিরামিকের মনে হয়। মাটির সব। আল্লাহ, কি করছো তুমি? তো এটা কি হচ্ছে রিটার্ন গিফট নাকি? আমি তোমাকে বক্স দিছি দেখে তুমি মুখ দিলা। না, সামনে পাইছি, ভালো লাগছে, সুন্দর হয়েছে। মাটি আলাই হলি পরে নষ্ট হয়ে যাবে। না, এটা তো চা খাওয়া যাবো, তো চা খাওয়ার জন্য তো ভালো হয়েছে। এর ভিতরে চা, এর ভিতরে বিস্কুট, চা আর বিস্কুট, খুব সুন্দর হয়েছে।
আমি অত্যন্ত খুশি এবং আমি আমার স্বামীর কাছ থেকেই ছোট্ট একটা গিফট পেয়ে আমার কাছে মনে হচ্ছে এটা আমার কাছে মহামূল্যবান একটা গিফট। যদিও অনেকের কাছে এটা সামান্য মনে হবে, আমার কাছে কিন্তু এটি সামান্য নয়। আপনারা তার জন্য দোয়া করবেন যেন সে আমাকে এই ছোট্ট ছোট্ট উপহারের মাধ্যমে আমার মনটাকে খুশি রাখতে পারে। আজকে এই পর্যন্তই। কেমন লাগছে আমাদের এই আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বেশি কথা বলবো না, ব্লগটা আর বেশিক্ষণ বাড়াবো না। সবার প্রতি দোয়া রেখে বিদায় জানাচ্ছি।